আমার নবীজি বললেন, ওরে সাহাবী রে, আমার ওয়াসাল করনি জীবন থেকে বেশি করে আমাকে ভালোবাসে রে। তবে তার মায়ের খেদমতের কারণে, মা এত অসুস্থ মায়ের দেখাশোনা করার কারণে আমি নবীর সঙ্গে সে দেখা করতে পারে না, কিন্তু তার সম্মান কম নয়। তোমরা সাহাবীরা যখন তার সঙ্গে দেখা হবে, তার কাছে তোমরা উম্মতের মাগফিরাতের জন্য দোয়া প্রার্থনা করবে। ওয়াসকাল করুনি উম্মতের জন্য যদি দোয়া প্রার্থনা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন হযরতে ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি কত বড় তাবিন, ওনার ব্যাপারে মুসলিম শরীফ বিভিন্ন হাদিসে ওনার নাম উল্লেখ করে হাদিস এসেছে। সুবহানাল্লাহ বলেন। তিনি এত বড় তাবিন যে যার ব্যাপারে আমরা অনেক গুণগান শুনেছি, কিন্তু ওই যে কিছু লোক আছে তারা মিডিয়ায় বসে বসে, এই লামাহজাবে গ্রুপ যারা আছে তারা ওখানে বসে বসে ওয়াইস কারনী রহমতুল্লাহ আলাইহির তিরস্কার করে। তারা বলে যে নবীজির জন্য যে দাঁত মানে এটা যে করেছে, ভেঙে ফেলেছে, এটা নাকি মহা অন্যায় করেছে। নাউজুবিল্লাহ বলেন। ওইদিকে আলোচনা করতে যাওয়ার সময় নেই, তবে এই কথাটা বলি শুনুন। আমার নবীজি বললেন, ওই যে কুফা নগরীতে একজন আমার বন্ধু আছে, ওই বন্ধু যার নাম ওয়াইস আল কারনী, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে। তিনি বলেন, ক্বালা ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমার নবীজি বলেছেন, ইন্না খায়রাত তাবিঈনা রাজুলুন ইউকালু লাহু ওয়াইস, নিশ্চয়ই তাবিনদের মধ্যে তিনি হলেন সবচেয়ে দামি, তার নাম হলো ওয়াইস আল কারনী। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন করতে পারেন, নবীজির সময়, নবীজির সমসাময়িক, কিন্তু ওয়াইস আল কারনী কেন সাহাবী নয়? এটাই হলো আসল কথা। তিনি নবীজির সময়ে ছিলেন, নবীজিকে তিনি সমসাময়িক থাকার পরেও তিনি কেন তার সাহাবী হলেন না? তিনি বললেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিনি হচ্ছেন কি? তিনি হচ্ছেন খায়রুত তাবিঈন, সর্বশ্রেষ্ঠ তাবিঈ। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বললেন, আরে ওমর শোনো, ওয়ালাহু ওয়ালিদা, তার একজন মা আছে, তার মা এখনো জীবিত আছেন। মনে রাখবা, ওয়াকানা বিহি বায়াদুন, তার শরীরে একটা কুষ্ঠরোগ আছে, শ্বেত রোগ আছে। তবে ফামুরুহু ফালইস্তাগফির লাকুম, যদি তাকে কাছে পাও তাহলে তার কাছে উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করিও। সুবহানাল্লাহ। এগুলোকে তারা অনেক সময় অন্যদিকে নেয়, অথচ সরাসরি মুসলিম শরীফের এই হাদিসখানা আমি বললাম 6385 নম্বর হাদিস। এই হাদিস স্পষ্ট নবীজি বললেন যে আমার ওই উত্তম তাবিঈকে যদি তোমরা পাও তাহলে তোমরা তার কাছে উম্মতের ক্ষমা প্রার্থনা করবে। সুবহানাল্লাহ বলেন। কাকে বলছেন? নবীজির সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, অথচ তিনি তাবিঈন। কেন তাবিঈন? কারণ আমার নবীর সঙ্গে জাহেরান সরাসরি দেখা হয় নাই। সাহাবী হওয়ার জন্য তিনটা শর্ত। কয়টা শর্ত? তিনটা শর্ত। নাম্বার 1, আমার নবীজিকে ঈমানের সঙ্গে দেখতে হবে, নবীজির কাছে ঈমানের উপরে থাকতে হবে এবং ঈমানের সঙ্গে ইন্তেকাল করতে হবে। তিনটা শর্ত যদি পূরণ হয় তাহলেই তিনি সাহাবী। হযরতে ওয়াইস আল কারনী রাহমাতুল্লাহ আলাইহি নবীজির সঙ্গে সরাসরি দেখা হয় নাই। কেন দেখা হয় নাই? এর একটা বড় কারণ হলো যে তিনি ওনার অসুস্থ মায়ের খেদমত করতেন, মাকে রেখে নবীজির কাছে যেতে পারেন নাই। আমার নবীও বলে, তার বৃদ্ধ মা, অসুস্থ মা, ওই মাকে খেদমত করার কারণে সে আমার কাছে আসতে পারে না। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাঝে মাঝে ওয়াইস আল কারনীর কথা বলেন, তো উনি এত যদি আপনাকে ভালোবাসে তাহলে আপনার সাথে দেখা করে না কেন? আমার নবীজি বললেন, ওরে সাহাবী রে, আমার ওয়াইস আল কারনী জীবন থেকে বেশি করে আমাকে ভালোবাসে রে।
তবে তার মায়ের খেদমতের কারণে, মা এত অসুস্থ মায়ের দেখাশোনা করার কারণে আমি নবীর সঙ্গে সে দেখা করতে পারে না, কিন্তু তার সম্মান কম নয়। তোমরা সাহাবীরা যখন তার সঙ্গে দেখা হবে, তার কাছে তোমরা উম্মতের মাগফিরাতের জন্য দোয়া প্রার্থনা করবে। ওয়াজকাল করুনি উম্মতের জন্য যদি দোয়া প্রার্থনা করে, আমার আল্লাহ রাব্বুল আমিন তার দোয়া কবুল করে নেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবীজি আপনারি দিদার, মওতের যাতনা থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনারি দিদার, মওতের যাতনা থাকিবে না আমার। দয়া যে করে দিবেন গো দিদার, দয়া যে করে দিবেন গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।